বলিউড তারকা শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা আবারও আইনি জটিলতার মুখে পড়েছেন। ৬০ কোটি রুপি অর্থ আত্মসাতের মামলায় তদন্ত চলমান থাকায় তাদের বিদেশ যাওয়ার আবেদন বোম্বে হাইকোর্ট নাকচ করেছে। আদালত জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই দম্পতি দেশ ত্যাগ করতে পারবেন না। গত বছরের আগস্টে ব্যবসায়ী দীপক কোঠারি শিল্পা ও রাজের বিরুদ্ধে ৬০ কোটি রুপির বেশি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। তার দাবি ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে বিনিয়োগের নামে তিনি শিল্পা রাজের কোম্পানিতে বিপুল অর্থ দিয়েছিলেন। পরে দেখা যায় সে অর্থ ব্যবসায় নয় বরং ব্যক্তিগত কাজে ব্যয় করা হয়েছে। এই ঘটনার পর মুম্বাই পুলিশের অর্থ অপরাধ দমন শাখা EOW তদন্ত শুরু করে এবং তাদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার LOC জারি করে, যাতে তারা বিদেশে পালাতে না পারেন। সম্প্রতি শিল্পা রাজের আইনজীবী তাদের বিদেশে ভ্রমণের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন, কিন্তু আদালত আবেদনটি অগ্রাহ্য করে জানায়, তদন্তের এই পর্যায়ে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। শিল্পার পক্ষ থেকে জানানো হয় তার বিদেশ সফর ছিল সম্পূর্ণ ব্যক্তিগত কারণে, তবে আদালত মনে করে তদন্ত চলমান অবস্থায় বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া অযৌক্তিক হবে। বার্তা সংস্থা ANI জানায়, আদালত যদিও আবেদনটি নাকচ করেছে, তবু দম্পতি চাইলে পরবর্তী পর্যায়ে নতুন করে আবেদন করতে পারবেন। এটি প্রথমবার নয় যে শিল্পা ও রাজ অর্থনৈতিক জালিয়াতির অভিযোগে বিতর্কে জড়ালেন। অতীতে তাদের বিরুদ্ধে আর্থিক তছরূপ, কর ফাঁকি ও বিনিয়োগ প্রতারণা সংক্রান্ত অভিযোগ উঠেছিল। এমনকি পর্নোগ্রাফি মামলাও রাজ কুন্দ্রা গ্রেপ্তারও হয়েছিল। তাই নতুন এই মামলা প্রকাশ্যে আসতেই বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ কেউ মনে করছেন দম্পতি হয়তো মামলার জটিলতা এড়াতে বিদেশ পালাতে চেয়েছিলেন, যদিও তাদের ঘনিষ্ঠ সূত্র এই অভিযোগ অস্বীকার করেছে। আইনজীবীদের মতে, আর্থিক প্রতারণার মতো সংবেদনশীল মামলায় অভিযুক্তদের বিদেশ যাত্রা সাধারণত নিষিদ্ধ থাকে, যাতে তদন্তে বাধা না পড়ে। আদালত এই নীতি মেনে শিল্পা রাজ দম্পতির ক্ষেত্রেও কঠোর অবস্থান নিয়েছে।